আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। অতিরিক্ত আসলে কোনো কিছুই ভালো না। গতকালকে এসএসসি রেজাল্ট দেওয়ার পরে যাদের সন্তানরা জিপিএ 5 পেয়েছে, তারা দেখতেছি অতিরিক্ত উৎসাহিত হয়ে যাচ্ছেন এবং অতিরঞ্জিত হয়ে যাচ্ছেন। এবং যাদের সন্তানরা ফেল করেছে, অনেকেই ওভার রিঅ্যাক্ট করেন। এই ২ টা জিনিসই খারাপ। কেন বলতেছি? যারা অতিরিক্ত উৎসাহিত হয়ে যাচ্ছেন, আপনারা দেখবেন আপনাদের এই সন্তানরা যারা জিপিএ 5 পেয়েছে, একটা ভালো রেজাল্ট করেছে, এরাই দেখবেন যে নেক্সট লেভেলে যেয়ে অর্থাৎ এইচএসসি পরীক্ষায় এখান থেকে অনেকেই ঝরে যাবে, অনেকেই খারাপ রেজাল্ট করবে। এর একটাই কারণ, আমরা যারা প্যারেন্টস আছি, এই প্যারেন্টসরা অতিরিক্ত উৎসাহিত হয়ে যায় বা অতিরিক্ত ফ্রিডম তাদেরকে দিয়ে দেয়। কারণ তার সন্তান এই এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে। এইটার কারণেই আপনারা অনেকেই আপনার সন্তানকে ভালোভাবে গাইড না করে আপনারা যেটা করবেন, তাদেরকে একেবারে ফ্রিডম দিয়ে রাখবেন, যা ইচ্ছা তাই করবে এবং তারা এইচএসসি লেভেলে যেয়ে খারাপ রেজাল্ট করবে। এইটার ইফেক্ট কিন্তু এইভাবেই পড়ে। আমরা কিন্তু অনেকভাবেই এগুলো দেখে আসতেছি। আমরা অনেক সময় অতি উৎসাহিত হয়ে যাই এবং সন্তানদেরকে ভালোভাবে গাইড না করে নেক্সট লেভেলে যাওয়ার জন্য তাদেরকে একেবারে ফ্রি করে দিই। তারা যা ইচ্ছা তাই করে এবং আমাদের এই সন্তানরাই যারা জিপিএ 5 পেয়েছে, একটা সময় যেয়ে তারা ফেল করে এবং তারা তাদের যে ড্রিমটা আছে, তাদের যে স্বপ্নটা আছে, এই স্বপ্নের জায়গায় তারা পৌঁছাতে পারে না। আমি বলতেছি না যে আনন্দ করা যাবে না, বা আমি বলতেছি না এটা তাদের কোনো অ্যাচিভমেন্ট না, এমনটা বলতেছি না। অবশ্যই এটা তাদের একটা হার্ডওয়ার্কের ফল এবং তারা অবশ্যই এটা নিয়ে আনন্দ করবে, কিন্তু একটা লেভেল পর্যন্ত। আমরা যাতে অতিরিক্ত উৎসাহিত না হই বা অতিরঞ্জিত না হই বা অতি ফ্রিডম যাতে আমরা আমাদের সন্তানদেরকে দিয়ে না দিই, তাহলে তারা নেক্সট লেভেলে যেয়ে কিন্তু অবশ্যই ফ্লপ করবে। আবার যারা ওভার রিঅ্যাক্টিং করেন, ধরেন আপনার সন্তানের জিপিএ 5 পাওয়ার কথা ছিল, কোনো কারণে সে জিপিএ 5 পায় নাই, একটু খারাপ রেজাল্ট করছে, অথবা একটা ভালো রেজাল্ট করার কথা ছিল কিন্তু ফেল করেছে। এটা হতে পারে ভাই, এটা লাইফের একটা পার্ট। আমাদের ছোট্ট ছোট্ট মিস্টেক হতে পারে, যার কারণে আমরা কিন্তু অনেক সময় পরীক্ষায় খারাপ করে বসি বা অনেক সময় ফেল করে বসি। তো এইটা করার কারণে যেসব প্যারেন্টস আছেন যারা হচ্ছে ওভার রিঅ্যাক্টিং করেন আপনার সন্তানদের উপর, এবং যার ফলে তাদের জীবনটা দিতে তারা বাধ্য হয়। আমি গতকাল থেকে আজ পর্যন্ত নিউজে যতটুকু দেখেছি, ৮ জন অলরেডি সুইসাইড করেছে এবং ৩ জন হাসপাতালে ভর্তি আছে। তো আমাদের এই যে রিঅ্যাক্টের কারণে ৮ জন অলরেডি মারা গিয়েছে এবং ৩ জন স্টুডেন্ট অলরেডি হাসপাতালে ভর্তি আছে। এদের দায়ভার কে নেবে? শুধুমাত্র এখানে আমাদের প্যারেন্টসের দোষ না, এখানে আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরও একটা বড় ভূমিকা থাকে। তারাও আমাদের সন্তানরা যখন একটু খারাপ করে, তাদেরকে হচ্ছে তারা অপমান করার চেষ্টা করে, ক্রিটিসাইজ করার চেষ্টা করে, যার ফলে তারা কিন্তু তাদের জীবন দিতে বাধ্য হয়। তো এই জন্য বলবো যে আসলে আমরা কখনো ওভার রিঅ্যাক্টিং বা অতিরঞ্জিত বা অতি উৎসাহিত সন্তানদের উপর হব না, কারণ এইগুলো আমাদের জীবনে আসলে ক্ষতি বয়ে নিয়ে আসে। যতটা না এইগুলো আমাদেরকে পজিটিভ দিক দেখায়, তার থেকে আমাদের নেগেটিভটা বেশি দেখায়। যার কারণে আমি বলবো যারা প্যারেন্টস আছেন, যারা এখন ভালো রেজাল্ট করেছে, জিপিএ 5 পেয়েছে, তাদেরকে আপনারা যেটা করবেন, তাদের নেক্সট প্ল্যানটাকে একটু বুঝিয়ে দেন। তাদের পরবর্তীতে কী করা দরকার সেইটা নিয়ে একটু কাজ করার চেষ্টা করেন, তাহলে তারা দেখবেন যে পরবর্তীতে ভালো একটা রেজাল্ট তারা করে দেখাবে। আর যাদের সন্তানরা ফেল করেছে বা ভালো রেজাল্ট করার কথা ছিল করতে পারে নাই, তাদেরকে আপনারা ক্রিটিসাইজ না করে, তাদেরকে ওভার রিঅ্যাক্টিং না করে, তাদেরকে একটু উৎসাহিত দেন, যাতে পরবর্তী বছরে তারা একটা ভালো রেজাল্ট করতে পারে এবং তাদের যে ড্রিমটা ছিল সেটা পৌঁছাতে পারে। আপনারা মনে করেন না যে একজন জিপিএ 5 পেয়েছে মানে তার লাইফের সর্বস্ব সাকসেস এসে পৌঁছে গেছে। আবার যে ফেল করেছে সে তার লাইফের থেকে বড় জিনিস হারিয়ে ফেলেছে, এইরকমটা মনে করার কোনো কারণ নেই। আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখেন, বাংলাদেশে হাজার হাজার জিপিএ 5 পাওয়া স্টুডেন্ট এখনও বেকার বসে আছে, সাকসেসের দ্বার প্রান্তে পৌঁছাতে পারে নাই। এই জন্য বলতেছি যে আপনার সন্তানরা জিপিএ 5 পেলেই যে আপনার সন্তান সাকসেস হবে, এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছুই নাই। অনেকেই খারাপ স্টুডেন্ট আছে যারা ভালো রেজাল্ট না করেও অনেক ভালো ভালো লেভেলে আছে। সুতরাং শুধুমাত্র এই একটা বিষয়ের উপর ডিপেন্ডস করে আপনার সন্তানকে
আপনারা হারিয়ে ফেলেন না বা তাদেরকে খারাপ দিকে যেতে বাধ্য করেন না। তাদেরকে ভালোভাবে গাইড করেন, ভালোভাবে বোঝান, ভালোভাবে উৎসাহিত করেন। ভবিষ্যতে দেখবেন তারা ভালো করবে এবং ভালো একটা লেভেলে তারা পৌঁছাবে। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা ছিল এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা দেখতেছেন অবশ্যই জোর দাবি থাকবে সকলেই ফলো করে দিবেন আমার পেজটাকে এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।